90 দিন পার হয়ে গেছে, সিবিআই চার্জশিট দিতে পারেনি, আর সেই জন্যই শিয়ালদা আদালত জামিন দিয়ে দিয়েছে সন্দীপ ঘোষকে আর অভিজিৎ মণ্ডলকে। এবং এইখান থেকে এবার নতুন করে ক্ষোভ দানা বাঁধছে বিভিন্ন জায়গায়। তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এতদিন ধরে করলোটা কি? রাজ্য পুলিশ এর মধ্যে বেশ কিছু কেস সলভ করে দিয়েছে। জয়নগরের কেস, কুলতলির বা জয়নগরের কেস সলভ হয়ে গেছে, ওদিকে ফারাক্কার কেস সলভ হয়ে গেছে। আবার চোখের সামনে দেখা যাচ্ছে গতকাল কেষ্টপুরের একটি খুনের ঘটনায় 4 ঘন্টার মধ্যে মিস্ট্রি সলভ। প্রশ্ন উঠছে তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে। এর আগে ইডির তদন্ত নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং ইডিকে হোম টাস্ক বেঁধে দিয়েছিল যে 1 ফেব্রুয়ারির মধ্যে ট্রায়াল শেষ করে ফেলতে হবে, পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে হবে। আর সিবিআই গতকাল সিবিআই চার্জশিট দিতে পারলো না বলে সন্দীপ ঘোষের জামিন হয়ে গেল। তো আরজি করের ঘটনায় নাগরিক সমাজে পথে নেমেছিল, দিনের পর দিন জুনিয়র ডাক্তাররা পথে নেমেছিল। 90 দিন হয়ে গেল, তদন্তকারী সংস্থা চার্জশিট দিতে পারেনি। নতুন করে পথে নেমেছে মানুষ, নতুন করে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স জুনিয়র ডাক্তারদের মিছিল। এখান থেকেই রয়েছে আমার সহকর্মী অমিত। অমিত, কি দেখছো? দেখো, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের যারা প্রতিনিধি, তারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের বাইরে সিবিআই এর বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। কারণ তাদের একটা আশা ছিল, তাদের একটা আশা ছিল যে কোথাও গিয়ে তারা যেটা চাইছেন যে অভিযুক্তদের শাস্তি বা দোষীদের শাস্তি হবে। সেই জায়গা থেকে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারি করতে যা খুশি হয়েছিলেন, কিন্তু গতকাল এভাবে 90তম দিনে তাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিল না এবং তারা জামিন পেয়ে গেলেন। সেই জায়গা থেকে আবারও তাদের মধ্যে একটা খুব প্রশমিত হচ্ছে, বা সিবিআই তদন্ত নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের মধ্যে প্রশ্ন উঠছে। সেই জায়গা থেকেই আজকে জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং নার্সেস ইউনিটির তরফে কিন্তু র্যালির কর্মসূচি নেওয়া হয়। করুণাময়ী থেকে সেই র্যালি এসে পৌঁছায় সিজিও কমপ্লেক্স এবং এই মুহূর্তে ডক্টরদের 7 জনের প্রতিনিধি দল তারা সিজিও কমপ্লেক্সের ভেতরে গিয়েছেন ডেপুটেশন জমা দিতে। সিবিআই এর ব্যর্থতা সিবিআইকে জিজ্ঞেস করতে হবে। আমাদের তো এই ক্ষমতাটা আমাদের দেওয়া হয়নি, সিবিআই দেওয়া উচিত ছিল, দেয়নি। চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আনবো। আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি, কোর্ট সিবিআইকে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিকমতো কাজ করেনি, আন্দোলন সীমিত হয়ে যাওয়ার কারণে সিবিআই এই সুযোগটা নিল। এখন রাস্তাতেই থাকবো এবং দেশবাসী, রাজ্যবাসী সবাইকে বলবো আন্দোলনে এগিয়ে আসুন, হতাশ হওয়ার কিছু নেই। আন্দোলনই একমাত্র রাস্তা বিচার ছিনিয়ে আনার। ওদিকে জুনিয়র ডক্টরস ফোরামের মিছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে। তো সেই মিছিল রানী রাসমণি রোডে আটকে দেয় পুলিশ, সেখানেই তারা অবস্থানে বসে পড়েন। প্রশ্ন উঠছে এজেন্সির ব্যর্থতা নিয়ে এবং অবশ্যই পুলিশের, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের সাফল্যের কথাও বলছেন আন্দোলনকারীরা, যে কিছু কিছু জায়গায় তারা তো সফল হয়েছে। প্রশ্ন তুলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়ে। যারা ছিলেন রাস্তায়, যারা প্রতিবাদ করছিলেন, আজ প্রশ্ন তুলছেন তারাই। সিবিআই এর ব্যর্থতা, সিবিআই চার্জশিট দিতে পারেনি, কেন 90 দিনের মাথাতেও চার্জশিট আসেনি, এই প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে। তারা যখন নিজে স্বতঃপ্রণোদিতভাবে এই কেসটিকে লজ করেছেন, তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, সন্দীপ ঘোষের উপর যে কেস লজ করা হয়েছে ইডির তরফ থেকে, সেটি তারা নিজের থেকে করেছিলেন, সুমোটো দায়িত্ব নিয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও যদি এইভাবে কাজ করে, তাহলে আমরা ঠিক কাদের উপর ভরসাটা করতে পারবো, সেই নিয়ে অনেক বড় সন্দেহ থেকে যাচ্ছে। এই যে সিবিআই চার্জশিট দিতে পারলো না, এটা তো ঘটনা। কেন পারলো না আমাদের জানার অধিকার নেই কি? আমাদের আর অল্টারনেটিভ কিছু নেই তো কার উপরে ভরসা করব? আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে, পা বেঁধে দেওয়া হয়েছে। পুষ্পা 2 তে আল্লু অর্জুনের হাত বেঁধে দেওয়ার পর, পা বেঁধে দেওয়ার পর আল্লু অর্জুন ডাইভ করে করে গিয়ে না মুখ দাঁত দিয়ে অপরাধীদের অ্যাটাক করছিলেন। সিনটা দেখার পর খুব হেসেছিলাম, এবার হয় নাকি? কিন্তু আমরা এখন বুঝতে পারছি
বোধহয় হয়, ওই রকম একটা জায়গায় পৌঁছে গেলে না এটাও হয়। বেশ হতাশ হয়েছি। একজন যে অভিযুক্ত ছিল তাকে জামিন দিয়ে দেওয়া হলো, তার কারণ 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না। মানে এটা তো বিশ্বাসযোগ্য নয়। এটা বোধহয় সন্দীপ ঘোষও ভাবেনি যে এটা হবে। আমরা ভরসা রাখতে পারিনি, তাই সিবিআই এর হাতে গেছে। রাজ্য পুলিশের যা যা খুঁজে বের করেছে, তারপরে সিবিআই নতুন কিছু খুঁজে বের করেনি। আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, ওনার মানবিক মুখ অনেকবার দেখেছি। যদি পারেন উনিই পারবেন। ওনাকে আমি হাত জোর করে বলবো ওরা যেন জাস্টিস পায়। এ তো গেল সেলিব্রিটিদের কথা। হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় তারা রাস্তায় নেমেছিলেন, মোমবাতি নিয়ে প্রতিবাদ করেছিলেন। মানুষ কি বলছেন আজ? আমার মনে হয় সিবিআই এর যথেষ্ট দেরি হয়েছে। চার্জশিট তো 90 দিনের মাথায় দিতে হয়, 90 দিনের মধ্যে দিতে হয়। সেক্ষেত্রে সিবিআই এরও যথেষ্ট দেরি হয়েছে। যেখানে সারা রাজ্যের মানুষ চাইছেন যে সন্দীপ ঘোষ তিনি ঘটনাটা ধামাচাপা দিতে তো অবশ্যই তৎপর হয়েছিলেন তখন, ফলে তিনিও অপরাধী। সিবিআই যখন মানে নিজে থেকে কেস নিতে চেয়েছিল তখন তাদের আরও বেশি তৎপর হওয়া উচিত ছিল। সবাই এখন জানি যে সন্দীপ ঘোষের হেফাজতে থাকা ওই হাসপাতালে সুরক্ষিত অবস্থায় কর্মরত ওই চিকিৎসককে তাকে হত্যা করা হয়েছিল এবং তাকে ধর্ষণ করা হয়েছিল। কাজে এই দুটো অপরাধী, অকর্মণ্যতা এবং কাজে গাফিলতি যেটা প্রমাণিত হয় সেটা কিন্তু প্রমাণিত সত্য হয়ে গেছে। 3 মাস যান চলাচল নিয়ন্ত্রিত হবে সম্প্রীতি উড়ালপুরে। 3 মাস বাইক চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। অন্য গাড়ি চলাচলের ক্ষেত্রেও টাইম বেঁধে দেওয়া হয়েছে। সমীর রয়েছে আমার সঙ্গে ফোনে। সমীর, প্রথমে তো জানতে চাইবো সম্প্রীতি উড়ালপুরে 3 মাস যান নিয়ন্ত্রণ কেন? প্রথমে দেখো, এই যে আমাদের যে মহেশতলা যে উড়ানপোল আছে, সম্প্রীতি উড়ানপোল, এটা সম্পূর্ণভাবে কাজ করা চলছে, ওপরে কাজ শুরু হয়েছে। সেই জন্যই 3 মাস থেকে 4 মাস হতে পারে যে বাইক চলাচল যাদের আছে ওদের একদম 2 চাকা যে 2 হুইলার মানে যে গাড়িগুলো আছে কোনো বাইক ওপরে উঠতে দেবে না। এই নিয়ে আজকে একটা নোটিশ জারি করেছে এবং তার পাশাপাশি যে 4 চাকা গাড়ি আছে সকাল দিনের বেলায় চলবে, সন্ধ্যের রাত কোনো গাড়ি চলবে না। এই জন্যই একটা নোটিশ জারি করে কোনো বাইককে না যেন উঠতে পারে সেই নোটিশ জারি করেই এটাকে বন্ধ করেছে। এই ওপরে কাজের জন্যই এই নোটিশ জারি। ধন্যবাদ।